মাছের রাজা হচ্ছে ইলিশ। ইলিশ কার কার প্রিয় কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। পদ্মার ইলিশ খেতে কিন্তু দারুণ মজা। যাই হোক, আমার কিন্তু ইলিশ মাছের সব কিছু খেতেই ভালো লাগে। এই লুকাটা অনেকে ভেজে খায়, আবার অনেকে ঝোল রান্না করলে ঝোলে দিয়ে খায়। আমার কাছে কিন্তু ঝোলে দেওয়াটাই বেশি টেস্ট লাগে। লুকাটা একটু তেতো, কিন্তু তারপরেও কেন জানি ভালো লাগে খেতে, অন্যরকম একটা টেস্ট। ইলিশ মাছের উপরের অংশকে অনেকে বলে কি হরিণের মাংসের মতো লাগে। আমি যদিও কখনো হরিণের মাংস খাইনি, জানি না হরিণের মাংস কেমন। আপনারা যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারবেন। ইলিশ মাছ এই বছর তুলনামূলক দাম অনেকটাই বেশি প্রতি বছরের তুলনায়। জানি না কেন ইলিশ মাছ এখন আগের মতন অত ভালো পাওয়া যায় না, আর পাওয়া গেল দাম একদম নাগালের বাইরে। 3,000 টাকা কেজি নিয়েছিল এই ইলিশ মাছটা। প্রায় 1 কেজির মতনই ছিল। দেখুন 1 কেজিতে কত অল্প পরিমাণে মাছ হয়। তো বাঙালি তো মাছে ভাতে বাঙালি, কিন্তু কিভাবে খাবে বলেন? এত বেশি টাকা দিয়ে আমাদের তো আর হয় না। কিন্তু আগে এরকম দিন ছিল, মানে সাধ্যের মধ্যে সবাই কিন্তু অ্যাটলিস্ট মাছ ভাত খেয়ে থাকতে পেরেছে। এখন আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির যারা আমরা আছি, তাদের মানে কি বলবো, যা আয় তারই পুরোটাই পায়। যাই হোক, মাছটা মোটামুটি ছিল, অনেক বেশি খারাপ না, আবার একদম আহামরিও ছিল না। দেখতেই পাচ্ছেন মাছের ডিমগুলো একদম লেগে লেগে যাচ্ছিল। আমার মা মাছটা কাটছিল অনেক সাবধানে। আমার মাছ কাটা দেখতে খুবই ভালো লাগে। আপনাদের কার কার আর এরকম হয় যে আপনাদের মাছ কাটা দেখতে ভালো লাগে? আমি ছোটোবেলা থেকেই আমার দিদা যখন মাছ কাটতো আমি একদম পাশে বসে থাকতাম, মাছ কাটা দেখতাম। আমার কেন জানি না মাছ কাটা দেখতে খুব ভালো লাগে। এটাও কিন্তু এক ধরনের আর্ট। আপনারা কে কীভাবে নেবেন জানি না, সবাই কিন্তু মাছ কাটতে পারে না। মাছ কাটাও কিন্তু একটা কষ্টের কাজ। পৃথিবীতে সহজ কাজ বলতে আসলে কোনো কিছুই হয় না, সব কাজই আসলে কঠিন, তাই না বন্ধুরা? আপনাদের পছন্দের কোন কাজটা আপনাদের বেশি পছন্দ সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন বন্ধুরা। তো এই যে দেখুন, একটা মাছ থেকে কত অল্প পরিসরে পিচ হলো। সবাই ভালো থাকুন। আজ এ পর্যন্তই। বাই বাই।